পাতানি আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শেষবারের মতো এই বছরের জন্য ঈদ মোবারক। আসলে ঈদের ব্লগ তো সবাই অলরেডি আপলোড করে ফেলেছে, আর আমি তো লেজি ব্লগার, যার জন্য সবার শেষে আমার ঈদের ব্লগ আপলোড করছি আজকে। তো ঈদের দিন ভোরবেলা না, এখানে তো তারও আগে আর কি নামাজ হয়। তো নামাজে যাওয়ার জন্য আমি যে ড্রেসটা পরবো সেটা বের করে নিচ্ছি। তো ঈদে আমি কটনের এই ড্রেসটা নিয়েছিলাম সকালবেলায় পরার জন্য। তো এটা বের করার পরে আমার কাছে যেটা মনে হলো যে ড্রেসটা পরে আরাম পাবো, কিন্তু ড্রেসের যে ওড়নাটা এটা ছিল নেটের। তো এটা মানে একদমই পরে আরাম পাবো না। তার সাথে যেহেতু কোরবানি ঈদ, বাসায় তো কাজ আছেই। তো পরে চিন্তা করলাম এই ড্রেসটা না পরে এই ড্রেসটা পরি। এই ড্রেসটা অবশ্য বেশ কিছুদিন আগের কেনা, কিন্তু নতুন, আমার পরা হয়নি। তো বিন সাইদের এই ড্রেসটা ভাবলাম যে কটন আছে, সাথে ওড়নাটাও কটনের, পরে একদম রিল্যাক্সে আমি কাজ করতে পারবো সব। তো এই ড্রেসটা পরে ডিসাইড করলাম যে এটা পরি। আর এই ড্রেসটা কিন্তু আমার ঈদের ড্রেস না, ঈদ উপলক্ষে আমি নেভি ব্লু কালার এটা নিয়েছিলাম সকালে পরার জন্য, আর বিকেলে পরার জন্য আর কি সব কাজ শেষ করে পরার জন্য আরেকটা একটু গর্জিয়াস টাইপের ড্রেস নিয়েছি। সেটা আমি একটু পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর কি ঝটপট একদম গোসল টোসল করে রেডি হয়ে যাব নামাজের জন্য। আর বাচ্চাদের জন্য আমি এবার পাঞ্জাবি কিনিনি, কারণ এখানে তো অনেক গরম, পাঞ্জাবিটা ওইভাবে আসলে পরা হয় না। তো কেনার পর দেখা যায় তুলে রেখে রেখে ছোট হয়ে যায়। তো রোজার ঈদের যে পাঞ্জাবিটা ছিল সাদা সোদকে কোরবানিতে আমি ওই পাঞ্জাবিটাই আর কি বের করলাম পরানোর জন্য। সাথে তো স্যান্ডো গেঞ্জি বের করেছি। তো দুই ভাইকে এখন রেডি করে আমি রেডি হয়ে ঝটপট বের করছি। আর সুদবাবু তো মসজিদে আসলে অনেক খুশি হয়, কারণ অনেক বাচ্চা কাচ্চা থাকে, সব মানুষকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। তো এখানে নামাজ শেষ করে আমরা একটু ছবি তুললাম। তারপর আমার দেব ছোটো ভাই ওরা একটু ভিডিও করলো। বাসায় আসার পরে এখন হালকা পাতলা খাবার খেয়ে সবাই একদম ঘুম দিয়ে দেব। আর যারা বাবা যেখানে কুরবানি আছে ও কুরবানির ওখানে যাবে। আর আমি তেমন কিছু রান্না করিনি, জাস্ট কয়েক রকম ডেজার্ট করেছি। আর যেহেতু কোরবানি আছে দুপুরে পরে রান্না করব, তাই চিকেন বিরিয়ানি করেছিলাম। না এই যে চল এই যে চল এই যে বাবা পাপা দিলো দিকে নিয়ে নাও বাবা, আরো নাও। ওরে বাপ রে, আমি না ভাই না ব্যাগ দেখতে ব্যাগ নাও এই যে নাও চল আরে ঢাকা
দাও, ওর টাকা আমার কাছে দাও। দাও বাবা তুমি হারা ফেলবা না, আম্মির কাছে দাও। শোন বলে ছোটবেলা মারা টাকা নিলি তো পরে আর বুঝিস না। এই যে বাবা আম্মিকে দাও, আম্মিকে দাও, আম্মিকে দাও বাবা আম্মিকে দেন। গুড বয়, দাও দাও আম্মিকে দাও, আম্মিকে দাও। না ওইদিক তাকালাম, আম্মিকে দাও দেন। বাবা বাবা ওকে। এই যে একটা নাও, একটা নাও বাবা, নাহলে আমার ছেলে মন খারাপ করে। নেন সাদ, সালাম করো বাবাকে। পা টানি সাথে কি ঈদের দিনের আনন্দঘন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আর স্কিপ করিনি। তো এখানে হচ্ছে আমাদের কোরবানির মাংস চলে এসেছে, আর আমাদের এবার ঈদে কোরবানির মাংস আসতে আসতে প্রায় দুপুরেরও পরে এসেছে। কোনোবারই এমন হয় না, কিন্তু এবার ভালোই লেট হয়েছে। তো এখানে এখন মাংসটা ভাগ করে যেটা বাসায় রান্না করা সেটা আগে বসিয়ে দেব, তারপরে আর কি বাকি সব জায়গায় জায়গায় এরকম হচ্ছে আমার ছোট ভাই আছে, দেবর আছে, সবাই মিলে আর কি হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। তো এখানে যাকে যেটা যতটুকু দিচ্ছি আর কি একটা ওজন হিসেবে আইডিয়া করে প্যাকেট করা হচ্ছে। আর এখানে দেশের মতো তো ওইভাবে মাংস বিতরণ করা হয় না, তারপরও আমি যেটা করি, আমি হচ্ছে আগের বাসায় থাকতো আমার পাশের ফ্ল্যাটে কিংবা পাশের বিল্ডিংয়ে যারা থাকতো যতটা আর কি মনে হয় দেওয়ার মতো তাদেরকে দিতাম। তারপরে ফ্রেন্ডদের মধ্যে যারা অনেক ব্যাচেলার ফ্রেন্ড আছে তাদেরকে দেওয়া হতো। আর আমার যে স্টাফগুলো আছে তাদের রুমে হচ্ছে একটু বেশি করে মাংসর পরিমাণটা দিয়ে দিই। আবার আমি বাসাতেও বলি, আগে প্রতি বছর হচ্ছে ঈদের দিন বাসায় বলতাম, তো এখন সৌদ বাবু কনসেপ্ট করার পর থেকে আমি আসলে ঈদের দিন বাসায় বলি না, ঈদের পরে ওদেরকে দাওয়াত দিই। কারণ কি হয়, ঈদের দিন যদি বাসায় ওদেরকে বলি, মানে আমাদের স্টাফ তারপর যার বাবার কিছু ব্যাচেলার ফ্রেন্ড আছে তাদেরকে, তো কি হয় আমার সেদিন পুরো ঈদটাই নষ্ট হয়ে যায়। তো যার জন্য ঈদের দিন না বলে আমি ঈদের পরে আস্তে ধীরে আর কি পরের উইকে আমার সুবিধা মতো দাওয়াত দিয়ে ওদেরকে খাইয়ে দিই। তো হিসেবে বাসাতেও ওদের একটু মাংস রাখলাম, আর এখানেই তো চুলায় মাংস বসিয়ে দিয়েছি। তো এখানে আমি খিচুড়িটাও রান্না করে ফেলেছি। ঈদের দিনে খিচুড়ি ছাড়া আমাদের ঈদ অসম্পূর্ণ। সকালবেলায় বিরিয়ানিটা যে করেছি, আমার দেবর ছোট ভাই যারার বাবার কথা যে বিরিয়ানির থেকে খিচুড়ি করতা, দুপুরে যখন মাংস আসতো তখন আবার হচ্ছে মাংস রান্না করতা, মানে তাদের খিচুড়ি এত পছন্দ। তো পরে আমি বললাম যে এখন একটু বিরিয়ানি খাও, দুপুরে গরম গরম খিচুড়ি খাওয়া আর কি, গরম গরম মাংসের সাথে খিচুড়ি খেয়েও ভালো হবে। খিচুড়ি আর মাংস রান্নাটা শেষ, একটু লুচি বানাবো। তো যারা বাবা ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে একটু পরে বানাই, কারণ লুচিটা আবার গরম গরম মাংস দিয়ে খেতেই ভালো লাগে। তো আমার ছোট ভাই দেবরকে জিজ্ঞেস করলাম খাবার দেবো কিনা, ওরাও বললো যে একটু পরে খাই ভাইয়া উঠলে। তো গরম গরম হচ্ছে মাংস কষানোটা, সেটা হচ্ছে বাটিতে তুললাম যে আমরা তিনজন, মানে আমি, আমার দেবর আর আমার ছোট ভাই মিলে এখন শুধু শুধু মাংস কষানোটা খাবো, কারণ এটা খেতেও কিন্তু অনেক মজা।
কষানো মাংস কার কেমন পছন্দ জানি না, আমাদের কিন্তু অনেক অনেক পছন্দ। আর আমাদের মাংসগুলো যেহেতু তেমন বেশি একটা চর্বি ছিল না, এত বেশি একটা শক্তও ছিল না, মানে কষানোতেই মোটামুটি রান্না হয়ে গেছে, আলাদা ঝোলের পানি দেওয়া প্রয়োজন হয়নি। তাই তো আমাদের দুপুরে খাবার খেতে খেতে প্রায় রাত হয়ে গেছে, যেহেতু কোরবানির মাংসটা আসতে টাইম লেগেছে। রাত বলতে আর কি সন্ধ্যার দিকে। আর রান্না হওয়ার পরেও অনেকক্ষণ আমরা তো শুধু মাংস খেয়েছি বসে বসে, যেহেতু যার বাবা ঘুমাচ্ছিল। তো মাংস খাওয়ার পরে আমি আর আমার ছোট ভাই মিলে অনেকগুলো লুচি বানিয়েছি, আর লুচিগুলো অনেক মজা হয়েছে, যার বাবা তো অনেক পছন্দ করেছে। তো এখানে সৈয়দবাবুকে রেডি করে দেওয়ার পরে ও হচ্ছে ঘুমিয়ে গেছে, ভাবলাম যে ঘুমাতে ঘুমাতে এবার আমরা রেডি হয়ে নিই। আর এবার ঈদের মেন ড্রেস ছিল আমার এইটা, কিন্তু ঈদের দিন এই ড্রেসটা বের করার পরে আমার কেন জানি না পড়তে ইচ্ছা করছিল না। আসলে আজকে মানে ঈদের দিন হচ্ছে ভালোই কাজ করা হয়েছে টুকটাক, তো কাজ টাজ করার পরে মানে আর ওই শরীরে ওই এনার্জিটা লাগছিল না যে একটু রেডি সেডি হই, সুন্দর করে একটু সাজুগুজু করি। তো আর ড্রেসটাও মোটামুটি একটু হেভি ছিল। তো বাইরের ওয়েদার যদিও খুব গরমও ছিল না, আবার একেবারে ঠান্ডাও ছিল না। তো আমার কাছে লাগছিল যে এত হেভি ড্রেস পরে বাইরে না যাই আজকে, যদিও ঈদের দিন। মানে আমি একদম নর্মালভাবে হচ্ছে বাইরে গিয়েছিলাম, যেমন বাসায় ছিলাম তেমনই আর কি। ইচ্ছা করছিল না আসলে, ভাবলাম যে থাক বাচ্চাদের নিয়ে একটু জাস্ট বাইরে থেকে একটু ঘুরে আসি, সাথে যদি ফ্রেন্ডরা আসে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো আর কি। তো এই হিসেবে যেমন ছিলাম তেমনই বাইরে থেকে একটু ঘোরাঘুরি করেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এটা ছিল ঈদের পরের দিন। আমরা হচ্ছে এখন যাচ্ছি বিচে, যেহেতু গরমের দিন বিচে তো যেতেই হয়। আর আমার ছোট ভাই দেবর ওরা তো আসার পর থেকে আমার পিছনে আসে যে আমাদেরকে কখন বিচে নিয়ে যাবা। তে ওদেরকে ঈদের ছুটিতে বিচে নিয়ে চলে গেলাম। আর এখন তো একদম পারফেক্ট ওয়েদার বিচে আসার জন্য। তো এখানে আসার পরে হায়রে মানুষ, আমার তো মনে হয় ঈদের পরের দিন যেহেতু ছুটি সবারই থাকে, সবাই মনে হয় ফ্যামিলি নিয়ে বিচে চলে আসছে। তো ওখানে আমরা প্রায় সকাল পর্যন্ত আড্ডা দিয়ে এখন এই তো হচ্ছে পরের দিন যাব ফায়ার ওয়ার্কস দেখতে, যেহেতু ঈদের দিন ঈদের পরের দিন 2 দিনই ফায়ার ওয়ার্কস দেখা হয়নি। তো আজকে একদম তাড়াহুড়ো করে আর কি বের হয়েছি। এবার ঈদে আমি একটা নতুন ব্যাগও কিনেছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। তো ড্রেসটা তো আর পরা হলো না, ভাবলাম যে আজকে ব্যাগটা নিয়ে যাই। তো আলরো থেকে এই ব্যাগটা কিনেছি। তো ব্যাগের ভিতরে সরঞ্জাম সব বের করে ব্যাগটাকে আর কি আমার জিনিসপাতি দিয়ে ভরে এখন বাইরে যাব। আর যেহেতু ফায়ারওয়ার্কসের টাইমটা থাকে 8:30টার দিকে, তো একদম ঝটপট বের না হলে রাস্তাতে ট্রাফিকে তো আটকা পড়ে যায়, দ্বিতীয়ত আর কাতারার ওখানে ঢুকতে দেয় না। তো এই তো ব্যাগের মধ্যে মোটা মোটা কাগজ টাগজ যা ছিল সব বের করে নিচ্ছি। আর আমার ঈদের ড্রেস, তারপর আমার ঈদের ব্যাগ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ ঈদের ড্রেসটা যখন আবার পরবো আপনাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই কোনো না কোনো অকেশনে অবশ্যই পরবো। তো আমরা তাড়াহুড়ো করে আর কি বের হয়ে আসছি, আর ওইভাবে ক্যামেরা অন করিনি। তো আসার পরে অর্ধেক রাস্তায় কাতারা ঢোকার পরপরই আর কি ফায়ারওয়ার্কস স্টার্ট হয়েছে। তো আমরা হচ্ছে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে ফায়ারওয়ার্কস দেখলাম। ফায়ারওয়ার্কস দেখা শেষ করে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু কর্নিশে যাই। তো কর্নিশে এই প্লেগ্রাউন্ডের এখানে বাচ্চাদের নিয়ে ছেড়ে দিলাম, ওরা বেশ কিছুক্ষণ খেলাধুলা করে যখন হাঁপিয়ে যাবে তখন আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার পথে একটু নৌকায় উঠে তারপরে বাসায় চলে যাব। আসলে আমাদের প্রবাস লাইফে এটাই হচ্ছে ঈদ, এখানে আমরা সব সময় আসি, এই নৌকাতে উঠি, এই পার্কেই সব সময় আসি, এগুলা দিয়েই আর কি ছুটির দিনগুলোও কাটায়। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ঈদ কেটেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।